আসছি পরের খবরে, যে যেখানে চাকরি করতেন ফিরে যান, সময় মতো আপনারা বেতন পাবেন। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছে, হিংসা উত্তেজনা করার কোনো প্রয়োজন নেই। মেদিনীপুর থেকে চাকরিহারাদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন। চাকরিহারাদের চাকরিতে আবার ফিরে যেতে তিনি অনুরোধ করেছেন। পাশাপাশি বলেছেন যে মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদ যাবেন, যেখানে উত্তেজনাপ্রবণ এলাকা তিনি ঘুরে দেখবেন। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে যাবেন। মুর্শিদাবাদে 2টি এলাকায় অশান্তি হয়েছে, সেই সমস্ত এলাকায় যাবেন তিনি, ঘুরে দেখবেন। মুর্শিদাবাদের চক্রান্ত আমি প্রমাণ করে দেব, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা ছিল এবং সেই সভা থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে মুর্শিদাবাদের চক্রান্ত তিনি প্রমাণ করে দেবেন, এমনটাই জানিয়েছেন এবং বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মে মাসে মুর্শিদাবাদের অশান্তিপ্রবণ এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের চক্রান্ত আমি প্রমাণ করে দেব, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মুর্শিদাবাদের পরিস্থিতি ধীরে ধীরে ছন্দে ফিরছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মে মাসে প্রথম সপ্তাহে যাবেন। ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, শোনাব আপনাদের। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব
আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। আজ দুপুরে মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং এই সভা থেকেই পশ্চিম মেদিনীপুরে গোয়ালতরে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এবং ভাষণ দেওয়ার সময় নানা প্রসঙ্গ সঙ্গে মুর্শিদাবাদের প্রসঙ্গ আসে মুখ্যমন্ত্রীর ভাষণে। সেখানে তিনি জানান যে মে মাসের শুরুতেই মুর্শিদাবাদে যাবেন। দুটি এলাকায় অশান্তি হয়েছে, সেই এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী, ঘুরে দেখবেন এলাকা। মুর্শিদাবাদের চক্রান্ত আমি প্রমাণ করে দেব, এমনটাই বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের দুটি এলাকায় অশান্তি হয়েছে এবং মুর্শিদাবাদের চক্রান্ত আমি প্রমাণ করে দেব জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের এমনটাই বলে হুঁশিয়ারি দিয়েছেন। মেদিনীপুর থেকে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একদিকে যেরকম চাকরিহারাদের আবারও কাজে ফিরে যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও মে মাসের প্রথম সপ্তাহে তিনি যাবেন মুর্শিদাবাদে, এমনটাই মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদে যাবেন এবং বলেছেন যে বিরোধীদের চক্রান্ত তিনি প্রমাণ করে দেবেন, কি বলবেন এই বিষয়ে? অনেক দেরিতে হলেও মুর্শিদাবাদে যাওয়ার কথা তিনি বলেছেন, এর জন্য হয়তো পশ্চিমবঙ্গের মানুষ কিংবা মুর্শিদাবাদের মানুষ তার কাছে কৃতজ্ঞ থাকতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু এই ঘটনা ঘটেছে তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের কারণে, তার দলের নেতাদের বিভিন্ন সময় প্ররোচনামূলক বক্তব্যের কারণে। উনি যদি হুমায়ুন কবিরকে সতর্ক করতেন, তার বক্তব্যকে এন্ডোর্স না করতেন, উনি যদি নীরবতা ভেঙে হুমায়ুন কবির, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বক্তব্যের বিরোধিতা করতেন এবং নিজে ঈদুল ফিতরের মঞ্চ থেকে তিনি হিন্দু ধর্মের উদ্দেশ্যে মানে বিজেপি প্র্যাকটিসিং রিলিজিয়নকে তিনি গন্ধাধর না বলতেন, তাহলে এদের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছতো না। র্যাডিক্যালাইজেশন চলেছে, বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপের জন্য পশ্চিমবঙ্গকে একটা ইসলামিক রিপাবলিক বানানোর জন্য কিছু মানুষ বেশ কয়েক দশক ধরে সচেষ্ট আছেন। সমস্ত জেলার সীমান্তবর্তী এলাকায় জনসন্তুলন বদলে গিয়েছে, পঞ্চায়েতগুলো দখলও চলে গিয়েছে। কার জন্য? সমস্ত অতীতে সিপিএম, বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে। যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে চলে গেছিল, তারা আবার এই দেশের মধ্যে আসছে এবং দুর্ভাগ্যবশত এরাই তার মদত দিচ্ছেন। কিসের চক্রান্তের কথা বলছেন? গ্রেপ্তার করছেন কাদের? মুখ্যমন্ত্রী আগে বিএসএফ এর তত্ত্ব খাড়া করেছিলেন, এখন মুখ্যমন্ত্রী পুলিশ যাদের গ্রেপ্তার করছে তারা তো স্থানীয় বাসিন্দা। যে শিক্ষক ছাত্রকে পড়িয়েছেন সেই ছাত্র ঠিক বাংলাদেশের কায়দায় পরের দিন হাতে তলোয়ার নিয়ে শিক্ষকের উপর চড়া হয়ে যাচ্ছে। এটা কি কাম্য? এর জন্য কে দায়ী? এর দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে এতটা অর্বাচীন মনে করার কোনো কারণ নেই। এই মানুষ যাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, যাদের মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন, তারাই কিন্তু দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে উৎপাটিত করে দুর্বল তৃণমূল কংগ্রেসকে, সাংগঠনিকভাবে দুর্বল তৃণমূল কংগ্রেসকে, প্রতি বুথে এজেন্ট দিতে না পারা তৃণমূল কংগ্রেসকে আজকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কারণ সেদিন ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। মুখ্যমন্ত্রী সেদিন পশ্চিমবঙ্গের মানুষের সামনে হয়ে উঠতে পেরেছিলেন স্বপ্নের মেঘ বালিকা। আজকে পুরোটাই ঠাকুরমার ঝুলি, পুরোটাই গল্প। সবাই বলছে তুমি আর নেই সে তুমি। সুতরাং এই বিবৃতি আর জনমনে কোনো প্রভাব ফেলতে পারবে না, কোনো প্রতিষ্ঠা নিয়ে আসতে পারবে না, এটাই অবশ্যম্ভাবী। ধন্যবাদ।